হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে বানাচ্ছিলাম একটা চকলেট কেক। তো বার্থডের জন্য এটা অর্ডার করা ছিল। তো আজকের আমার কেকটা একদম বেকারি স্টাইল কেক আমি বানানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখে বলবে যে আমি আমার বানানোটার মধ্যে সাফল্য হয়েছি কি না। কারণ অন্য সময় আমার মাথায় যে ডিজাইনটা আসে, আমি যেরকম আমার মনে হয় সেরকমভাবেই আমি ডেকোরেশন করি, সাজাই, কালার ইউজ করি। তো আজকে এটা একদম বেকারি স্টাইল কেক। তোমরা সব সময় এটা দেখে থাকো, বেকারির মধ্যে বেশিরভাগই এরকম স্টাইলের কেকই থাকে। তো আজকে আমিও চেষ্টা করলাম যে চলো দেখি একটা বেকারি স্টাইল কেক আমি বানাই। আর আমি অ্যাজ এ টপার হিসাবে কেকের উপর আজকে আমি ডেরি মিল্ক ইউজ করব, কারণ আমি কোনো টপার বানাইনি। কারণ আমার কেকের অর্ডারটা অনেকটাই লেটে এসেছিলো, তার জন্য আমি কোনো টপার বানাইনি। তো দেখো, আমি আজকে এজ এ টপার চকলেট কেকের উপর এজ এ টপার আমি ডেরি মিল্ক ইউজ করেছি। আর ডেরি মিল্কটা তোমরাও ইউজ করতে পারো যারা তোমরা কেক বানাও। খুবই সুন্দর মানে লাগবে দেখতে। আর আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল। আর দেখো, এখন আমি টপার দিয়ে একদম সাজিয়ে নিলাম। আর এই যে দেখো কি সুন্দর লাগছে টপারটা দেওয়ার পর। তোমরা জানাবে যে কীরকম লাগছে। আর এখন আমি এটাকে আরেকটু ডেকোরেশন করব সুগার বল দিয়ে, কারণ সুগার বল ছাড়া তো ডেকোরেশনটা ইনকমপ্লিট থাকে। তো দেখো, আমি সুগার বল দিয়ে এখন সাজিয়ে নিলাম কেকটাকে। আর এটা হলো ফাইনাল লুক। আর তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। টাটা, সবাই ভালো থেকো।